আপেলের মতো চেহারাটা দিন দিন আপনার শুকে একবার কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। সেটা কী কারণে হচ্ছে? সেটা হচ্ছে একমাত্র সাদা স্রাব এমনকি লিকুইডের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দিনী মুসলমান ভাই বোনেরা, আমাদের সমাজে আজকাল দেখা যায় আমাদের মা বোনদের সাদা স্রাব লিকুইডের কারণে দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাওয়া অরুচি, শরীরে জ্বালা পোড়া, অশান্তি, ঠিক আছে, লজ্জায় কাউকে বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। অনেক সময় দেখা যায় আপনার এই সাদা স্রাবের কারণে দিন দিন কিন্তু শুকিয়ে যায়, শরীরে ব্লাড থাকে না, দুর্বল, মাথা ঘুরে পড়ে যায়, এরকম অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তারপরে আপনার মা বোনদের যে যোনিতে আপনার বিচ্ছিরি গন্ধ হয়, তারপর আপনার চুলকায়, আরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এই সাদা স্রাবের কারণে। লজ্জা হয়তো কাউকে বলতে পারে না, কিন্তু একা একা নিজে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনার এই সাদা স্রাব থেকে বাঁচবেন কিভাবে? মা বোনেরা এই সাদা স্রাব থেকে বাঁচবেন কিভাবে? আপনারা চাইলে আপনারা ঘরের মধ্যেই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। 1 থেকে 3 দিনের মধ্যে আপনারা পরিপূর্ণ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা প্রথমে বাজার থেকে জৈত্রিক নিয়ে আসবেন। যে কোনো বড় মশলার দোকানে আপনারা যাবেন, গেলে জৈত্রিক বললেই হবে। 100 গ্রাম জৈত্রিক আনবেন। তারপর আপনার 15 থেকে 20টা পান নেবেন, আর 50 গ্রাম মেথির পাউডার নেবেন। তো এই মেথির পাউডারটা আপনার সাদা স্রাবের জন্য অনেক কাজ করে, ভালো কাজ করে। আপনার প্রথমে পানি ছাড়া ফান আর জৈত্রিক একসাথে বাটবেন। বাটার পরে যখন আপনার পেস্ট হয়ে যাবে, তখন ওই মেথির পাউডারটা দিয়ে আপনারা একসাথে মিক্স করবেন। মিক্স করার পরে ছোটো 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 করে আপনারা বড়ি তৈরি করবেন। বড়ি তৈরি করার পরে এগুলো আগুনে রোদ্রের মধ্যে আপনারা শুকাবেন। রোদ্রের মধ্যে শুকানোর পরে যখন ভালো করে শুকিয়ে যাবে, তারপরে আপনারা এই প্রতিদিন সকালবেলা খালি পেটে ওইখান থেকে 2টা বড়ি খাবেন। আবার রাত্রে ভাত খাওয়ার আগে খালি পেটে 2টা বড়ি খাবেন। তো এভাবে ধারাবাহিকভাবে আপনারা 1 থেকে 3 দিনের মধ্যে আপনাদের সাদা স্রাব কিন্তু কমে যাবে। তো আপনারা যে কটা বড়ি বানান না কেন, আপনারা 60টা, 100টা, 200টা যে কটা বানান, কোনো সমস্যা নাই। আপনার প্রতিদিন কন্টিনিউ এভাবে যদি আপনি সকালে 2টা, রাত্রে 2টা খাইতে পারেন, আমি এতটুকু আশাবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাদা স্রাবের সমস্যা থাকবে না। সাদা স্রাব চিরতরে মুক্ত হয়ে যাবে। আপনার খাওয়া রুচি হবে, আপনার শরীরে জ্বালা পড়া যে সমস্যা ছিল এটার সমাধান হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদের ধীরে ধীরে আপনারা স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। তো যখন আপনারা এই ওষুধটা বানিয়ে যখন খাবেন, খাওয়ার পরে আপনারা ডাক্তার থেকে আপনারা ভালো ভিটামিন টিটামিন খাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনার শরীর স্বাস্থ্য ফিরে যাবে। সাদা স্রাবের কারণে দেখেন আপনার রক্ত শূন্যত হয়ে যায়। কারণ মানুষের, মেয়েদের শরীরের শক্তি হলো যে আপনার এই যে সাদা স্রাবের যে ইয়েটা যায়, লিকুইডটা যায়, এটা হলো যে মেয়েদের শরীর পুরোপুরি একবার দুর্বল করে ফেলে। তা আপনারা যদি পরিপূর্ণভাবে এই ওষুধটা যদি আমি যেভাবে বলছি, এই নিয়মে যদি আপনি খাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাদা স্রাব 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, কমে যাবে, ভালো হয়ে যাবে। এটার সাথে সাথে আরেকটা কাজ করবেন আপনারা মা বোনেরা যেহেতু বাসায় কাজ করেন, চাউল দেওয়ার প্রথম পানিটা ফেলে দেবেন। দ্বিতীয় ধোয়ার পানির থেকে ওখান থেকে আধা কাপ পানি আপনারা খেয়ে ফেলবেন। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনারা পারেন, ভাত রান্না করার পরে যে ভাতের মাড় গালেন, পরিষ্কার একটা পাত্রের মধ্যে মাড় গালবেন। তো কিছু মাড় ওখান থেকে রেখে দিবেন, আপনারা যেটাকে ফ্যান বলা হয়, ভাতের মাড়। তো সকালবেলা আপনারা ওই ঘুম থেকে উঠে খালি পেটে আপনারা ওখান থেকে অল্প একটু ভাত আপনারা যতটুকু খাইতে পারেন খাবেন। তো এইভাবে ধারাবাহিকভাবে কিছুদিন যদি আপনারা খান, ইনশাল্লাহ আপনাদের সাদা স্রাবের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ভালোভাবে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবো। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।